আজকে সেকেন্ডের ফার্স্ট টোল প্লাজা। আজকে ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে খুব একটা ভালো রাস্তা নেই এই সাইডটাতে। তো আমরা আসামে ঢোকার পর এটা হলো ফার্স্ট টোল প্লাজা, মাত্র 75 to 80 কিলোমিটার। জয় গোবিন্দা, জয় আয়াপম। সো গুড মর্নিং গাইজ, এখন আমরা আছি আলিপুরদুয়ারে। টুডে ইজ দি সেকেন্ড ডে অফ আওয়ার অরুণাচল সিরিজ রাইড। তো আমরা এখন বেরোচ্ছি আলিপুরদুয়ার থেকে টুয়ার্ডস তেজপুর, আসাম। তো আজকে আমরা আসাম বর্ডার ঢুকে যাব, আর আসামে ঢুকে ওখানে আজকে থাকবো তেজপুরে। তো ওখানেও আমার কয়েকটা বন্ধু আসছে যারা আমাদের সাথে জয়েন করবে এই রাইডটাতে। তো কালকে রাত্রে ছিলাম এই হোটেলটাতে, হোটেল প্যালিসিও। এই হোটেলটাতে আগেও থেকেছি একবার যখন আলিপুরদুয়ার এসেছিলাম। খুবই ভালো হোটেল, খুবই পরিষ্কার, ওয়েল মেনটেন্ড, খুবই সুন্দর। তো আমি আপনাকে জানাচ্ছি এই হোটেলটা কোথায় আছে। তো চলুন কথা বলে দেখি এই হোটেলটা এক্স্যাক্টলি লোকেশনটা কোথায় আছে। তো চলুন ম্যাডাম থেকে জিজ্ঞেস করে নিই এক্স্যাক্টলি এই হোটেলটার লোকেশনটা কোথায় আছে। তো ম্যাম একটু বলুন তো হোটেলটা কোথায় আছে। ওয়েলকাম টু হোটেল প্যালাসিও রিজেন্সি। এটা হচ্ছে এক্স্যাক্ট আলিপুরদুয়ার বীরপাড়া চৌপতি ক্রস করে আপনাকে আসতে হবে, একদম রোড সাইডেই রয়েছে। একটু আপনি এখানে বুকিংয়ের ডিটেলসটা বলবেন, কন্ট্যাক্ট কীভাবে করবে? অ্যাকচুয়ালি আমাদের আপনারা অনলাইন থেকে বুকিং করতে পারেন, অথবা আপনারা এখান থেকে রিজার্ভেশন ডাইরেক্ট আমাদের কল করে বুকিং করতে পারেন। আমাদের বুকিং নাম্বার রয়েছে 9800111585। এই নাম্বারে কল করে আপনারা সরাসরি বুকিং করতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। তো চলুন আজকে আমরা নেক্সট ডেস্টিনেশনে আমরা এগোই, যেটা হলো তেজপুর। সো থাকুন এই ব্লগে। তো রাইডিং সেট আপে এসে পড়লাম, আর এখন বেরোচ্ছি এখান থেকে। ফিউল অনেক কম আছে, তো ফিউল আপ করাতে লাগবে। তো লেটস গো। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওকে, তো রাস্তায় উঠে পড়লাম। এখন যাব, ফিউল আপ করাবো আগে গিয়ে। ফিউল আপ করানোর পর তারপরে এবার রাস্তাটা দেখতে লাগবে কোন দিক থেকে যাচ্ছি আমরা। আই গেস আমরা এখন হাসিমারা হয়ে বেরোবো। চলো, আজকে ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে ঢুকতে চলেছি আমরা আসাম, ওয়ান অফ মাই ফেভারিট স্টেট। বহুত 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 আমার ভেতরে এক্সাইটমেন্ট থাকে যখনই আমি আসাম শুনি। সব সময় আমার বহুত ভাল লাগে, কেন কি অনেকেই জানে হয়তো আমি বিলং করি আসাম থেকে। তো আমি নিজে আসামে জন্ম, তো ছোটোবেলার থেকে আমি আসামে বড় হয়েছি। এখন থাকি কলকাতায় ফর সাম রিজনস, বাট আমার বহুত বহুত ফেভারিট জায়গা হয় আসাম। তো আজকে আমরা আসাম বর্ডার ঢুকবো, কয়েকটা কো রাইডার্স জয়েন করবে আমাদের সাথে। তো আমার ফ্রেন্ডই হয় ছোটোবেলার, তো ওরাও জয়েন করবে। কাল থেকে আমরা শুরু হবে আমাদের পাহাড় রাইড। তো আমরা এখন ঢুকে যাই পেট্রোল পাম্পে, ফিল আপটা করে নিই। চলো। 2000 years later. তো পেট্রোল পাম্প থেকে ফিউল আপ করানো ডান। তো এখন আমরা যাচ্ছি তেজপুরের উদ্দেশ্যে। তেজপুর হলো আসামে। তো আমরা আজকে আসাম বর্ডার ঢুকে যাব। ঢুকে আজকে আমাদের সাথে আরও 2-4 জন রাইডার জয়েন করবে, যে আমাদের সাথে এই রাইডটাতে কন্টিনিউ করবে আগে অরুণাচল সিরিজটাতে। তো চলো, থাকো এই ভিডিওতে, সবাই ভালোবাসা দাও আর এনজয় করো এই সিরিজটা। সকাল সকাল একটা আলিপুরদুয়ারের জ্যাম কাটিয়ে বেরোচ্ছি আমরা, ধরবো আমরা হাইওয়ে। তো এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 400 থেকে 450 কিলোমিটারের মাঝখানে, ঠিক আমি বলতে পারছি না, ওই সামথিং অ্যারাউন্ড 410 ভেতরে হবে আমাদের ডেস্টিনেশন। তো রাস্তায় তো আজকে অনেক কিছুই দেখতে পারবো, অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে গাছ। তো এটাই এনজয় করুন সবাই। এই আলিপুরদুয়ার থেকে বেরানোর টাইমের রাস্তার কিছু এই কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন,
খুব একটা ভালো রাস্তা নেই এই সাইডটাতে। এখনো পর্যন্ত প্রপার হাইওয়ে আমরা কানেক্ট করিনি, এখনো আলিপুরদুয়ারে আছি আমরা। তো এরম কিছু একটা কন্ডিশন। তো গাইজ এখন আমরা এই জায়গার থেকে রাইট টার্ন নিয়ে ধরতে চলেছি NH-27। তো এই রুটটাই আমাদের নিয়ে যাবে স্ট্রেট টু বঙ্গাইগাঁও। তো এবার এই রুটটা ধরলাম আমরা NH-27 অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ। তো ঠিক এখান থেকে রাইট টার্ন নিয়ে আমরা ধরলাম NH-27। তো এই রুটটা আমাদের স্ট্রেটলি নিয়ে যাবে বঙ্গাইগাঁও, বরপেটা, ওই সাইড হয়ে আমরা ঢুকবো তেজপুর। তো দেখতে থাকো গাইজ রাস্তার কন্ডিশন কীরকম আছে, সব ডিটেলস দেব। আর এরকম মাঝে মাঝে এরকম ডাইভারশনস আছে কয়েকটা জায়গাতে, যেরকম এখনই ধরে একটা ডাইভারশন পেলাম। রাস্তা খুব একটা এদিকে ঠিক নেই, আশা করছি আগে রাস্তা ভালো পাবো। তো আমরা ঠিক NH-27 ধরে, এটা ফার্স্ট আমার একটা ব্রিজ আছে যেটার অবস্থাটা খুব একটা ঠিক নেই। ব্রিজটার খুব একটা অবস্থা ঠিক না, বেশ ভালোই অফরোডিং হচ্ছে স্টার্টিংয়েই। চারিদিকে সুন্দর ক্ষেত, কিন্তু আগে ফুল পলিউশন। ওফ, ফগে ঢুকছি, কিন্তু এটা গাইজ ফগ না, এটা গাইজ ধুলো, আমাদের মাটির ধুলো, এই ওয়েস্ট বেঙ্গলের ধুলো। कौन है ये लोग, कहां से आते हैं? তো গাইজ দেখতে পাচ্ছ গুয়াহাটি আছে 292, নলবাড়ি 214 অ্যান্ড বঙ্গাইগাঁও 106। তো চলো বঙ্গাইগাঁওর দিকে এগিয়ে যাই। আজকে আমরা গুয়াহাটি ঠিক ঢুকবো না, গুয়াহাটির থেকে আমরা বাইপাস করে দেবো। তো স্ট্রেট চলো আগে বঙ্গাইগাঁও, তারপরে রুটটা আপনাদের জানাচ্ছি। লেটস গো। তো গাইজ গ্লাভস পরে নিয়েছি, কেন কি ঠান্ডা লাগছে। তখন একটু গরম লাগছিল বলে গ্লাভসটা খুলে চালাচ্ছিলাম। গ্লাভস পরে নিয়েছি, মাঝে মাঝে আমি গ্লাভস খুলেও চালাই, তো সরি ফর দ্যাট। বাট তোমরা সেফ রাইড করবে, অলওয়েজ গিয়ার্স আপ থাকবে, আমার মতন কেউ করবে না। তো গাইজ এরকম কয়েকটা মানুষ থাকবে রাস্তায় যারা তোমাকে তাতানোর চেষ্টা করবে, তোমাকে এক্সাইটমেন্ট লেভেলে আনবে কি চলো রেস্ট লাগাও রেস্ট লাগাও, বাট তোমরা রেস্ট লাগাবে না কখনো। রাইড অন ইউর ওন সেফটি, সবাই নিজের সেফটিতে রাইড করবে, বাস যতটুকু লিমিট ততটুক, তার চেয়ে বেশি এগোনো কোনো দিনই ভালো না। তো আজকে সেকেন্ডের ফার্স্ট টোল প্লাজা টুয়ার্ডস আসাম। তো এই টোল প্লাজাটার নামটা, তো আমরা এখন গাঁওবাড়ি টোল প্লাজাটাকে পার করলাম, যেটা আমাদের আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা। তো আমরা এখন পার করছি বারোবিশা, যেটার নাম হলো বারোবিশা। তো আমরা বারোবিশাটা পার করে এসে এখানে একটা খুবই একটা ট্রাকের জ্যাম দেখছি, জায়গাটাতে অনেকটাই ট্রাকের জ্যাম পেরিয়ে আসলাম আমরা।
আমার মনে হয় এটা ট্রাক রেস্ট স্টপ হয়, যেখানে ট্রাকস ড্রাইভার্সরা রেস্ট নেয়। আই গেস ওটাই জায়গাটা, এই জন্যই হয়তো এত ট্রাকের জ্যাম এদিকে। তো আমরা আসামে ঢোকার পর এটা হলো ফার্স্ট টোল প্লাজা। তার আগে একটা টোল প্লাজা আমরা পার করে এসেছি। এখান থেকে বরপেটা দেখাচ্ছে 133, গোয়ালপাড়া 142, গুয়াহাটি 260। তো চলো আরও এগিয়ে যাই আমরা। তো আমরা এখন বর্তমানে আছি শিমুল তাপুতে। তো এটা হলো অ্যাকচুয়ালি আসামেই পড়ে। তো এই যে দেখতে পাচ্ছেন আই লাভ আসাম। আগেরবার আমি এখানে একটা ছবি তুলেছিলাম যখন এখানে এসেছিলাম আগেরবার। তো এখানে একটা ছবি আছে আমার ইনস্টাগ্রামে। তো যার দেখতে হলে ইনস্টাগ্রাম পেজটা প্লিজ 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 ফলো করুন, তাহলে সব সময় সব কিছুতে আপডেট থাকবেন। কখন আমি কোথায় কোথায় যাচ্ছি সব আপনি দেখতে পাবেন। একটা লম্বা ট্রাকের লাইন লেগে আছে এখানে, লম্বা দূর অব্দি দেখছি ট্রাকস, শুধু ট্রাকস। হতেই পারে এটা বর্ডার এলাকা, আসাম ওয়েস্ট বেঙ্গল কানেক্টেড জায়গা হয়, তো ট্রাকসের সংখ্যা থাকবেই। আসাম পুলিশ। পার করছি আমরা গোসাইগাঁও টাউন হলো চলে যাবে এদিক। তো আমরা টাউন তো ঢুকবো না, আমরা চলে যাবো স্ট্রেট। তো এখান থেকে দেখা যাচ্ছে কামাখ্যা 228, রঙিয়া 198, বঙাইগাঁও 72 অ্যান্ড বিজনি 90। তো লেটস গো। বঙাইগাঁও আর আছে 72 কিলোমিটার্স অনলি। তো দেখি রাস্তা তো খুবই দারুণ, খুবই ভালো লাগছে চালিয়ে। কিন্তু এখন আগে দেখি কি অবস্থা রাস্তার। আজকে এই ঠান্ডাতে এই রোদটা, আসামের রোদটা খুবই দারুণ লাগছে। রাইডটাকে আরও মজাদার করে দিয়েছে এই রোদটা, খুবই আরাম লাগছে রোদের মধ্যে চালিয়ে। তো চলুন মজা করুন এই রাইডটা, আপনারা এনজয় করুন আর আমি তো এনজয় করছি। সো আর 52 কিলোমিটার্স বাকি বঙাইগাঁও। তো ফার্স্ট স্টপ আমরা গিয়ে নেব বঙাইগাঁওতে দাঁড়াবো, কিছু একটা খাবো, খেয়ে তারপরে রাইডটাকে আবার কন্টিনিউ করব। তো চলো এগিয়ে যাই আমরা আগে। খুবই একটা দারুণ রাস্তা, খুব সুন্দর লাগছে চালিয়ে। খুব সুন্দর একটা রাস্তা। দেখো চারিদিকে একটা গাছ আছে সুন্দর, খুবই সুন্দর একটা রাস্তা স্ট্রেচ, খুব ভালো লাগছে দেখে। দেখাচ্ছে 37 কিলোমিটার আর বঙাইগাঁও 23।
ভুটান তো আর এইবার যাওয়া হবে না, কিন্তু হোপফুলি কোনো না কোনোবার তো ভুটান ট্রিপও একটা হবে। ও জায়গাটার নাম হলো কাজলগাঁও। অলমোস্ট আমরা পৌঁছে গেছি বঙাইগাঁও, একদম খুবই খুবই কাছে আমরা, আর হয়তো 6-7 কিলোমিটার বাকি আছে এখান থেকে বঙাইগাঁও। তো চলুন বঙাইগাঁওতে যাই। তো এখন ডিসাইড করছি, এখন ভাবছি বঙাইগাঁওতে দাঁড়াবো না, কেন কি টাইম অলরেডি হয়ে গেছে 12টা 12:30 নাগাদ এখন বাজে। তো ওই এখন ভাবছি বঙাইগাঁও না দাঁড়িয়ে আমরা আরেকটু এগিয়ে যাব, আরেকটু এগিয়ে গিয়ে আমরা দাঁড়াবো হয়তো বরপেটাতে, যদি ওই 1:30-2 নাগাদ দেখি কোথায় দাঁড়াই। যদি টার্গেট আছে বরপেটা গিয়ে দাঁড়াবো, বঙাইগাঁওতে দাঁড়াবো না, আর বঙাইগাঁও বেরিয়ে চলে যাই, ডাইরেক্ট বরপেটাতে গিয়ে আমরা লাঞ্চটা ওখানেই সারবো। বঙাইগাঁও এদিক থেকে গেলে গিয়ে বঙাইগাঁও টাউন চলে যাবেন, আর আমরা এখন বঙাইগাঁওকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। বঙাইগাঁও এই ফ্লাইওভারটা দিয়ে, এই ফ্লাইওভারটা লাস্ট টাইম যখন এসেছিলাম তখন কাজ চলছিল, আমাদেরকে নিচ থেকে যেতে লেগেছিলো, কিন্তু এবার দেখছি ফ্লাইওভার হয়ে ফুল রেডি, আর ফুল চকচকা একটা ফ্লাইওভার বানিয়েছে, খুবই সুন্দর। তো এই রোড কনস্ট্রাকশনটা যখন ছিল তখন একটু টাইমটা বেশি লাগছিল যেতে টুয়ার্ডস গুয়াহাটির দিকে, কিন্তু এখন যেহেতু এই রোডটা হয়ে গেছে তো এখন খুবই কম সময়ের মধ্যে আপনারা পৌঁছে যাবে। হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়, এগুলো পাহাড় কি টিলা ঠিক আমি বলতে পারছি না, কিন্তু খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। তো এখান থেকে বরপেটা দেখাচ্ছে আর 50 কিলোমিটার, যোগীঘোপা 40, আর গুয়াহাটি হলো 240 কিলোমিটার। তো এই সামনেই একটা মোড় আছে, ওখান থেকে আমরা লেফট সাইড নেব। তো এই যে এখানে একটা মোড় আছে, এই মোড়টার থেকে ঠিক আমাদের লেফট সাইড হয়ে যেতে লাগবে টুয়ার্ডস বরপেটা। গাইস এখন আমরা বরপেটা ঢুকে গেছি, বরপেটাতে আমরা আছি এখন। বরপেটা তো টাউনে ঢুকবো না, আমরা ডাইরেক্ট বাইপাস করে বেরিয়ে যাবো বরপেটাকেও। তো এখান থেকে যেটা আমি দেখছি গুয়াহাটি হলো 124 কিলোমিটার, এদিকে গেলে মানস ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে 22 কিলোমিটার, বহুত ही फेमस কোসামে, আর ওদিকে হলো নলবাড়ি। তো এই ফ্লাইওভারটা নতুন করা হয়েছে। নিচ থেকে যাচ্ছে গিয়ে বরপেটা, আর আমরা উপর থেকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। अलग है क्या? अलग है। ठीक है, लगा दीजिए अभी के लिए। ऐसे सामने नहीं मिलेगा कहीं पे? बजाज का आसपास में नहीं है क्या? वो शोरूम में मिलना चाहिए। आसपास में है बजाज? उस पे मतलब तो अंदर जाना पड़ेगा। वो टाउन की तरफ घुसना पड़ेगा ना, यही लगा दीजिए फिर अभी के लिए, फिलहाल के लिए दोनों तरफ ही ये लगा दीजिए फिर दोनों। हाँ, दो सीटी चेंज कर दीजिए। ये तो बरपेटा पार होके आ गए ना हम लोग? नहीं, बरपेटा वो बरपेटा है, ये हाँ। बरपेटा रोड है अभी। अच्छा, रोड है, ओके ओके। তো কিছু না পেয়ে অ্যাট লাস্ট এখানে এইটা পেয়েছি। এটা প্লাস্টিকের, বাট ঠিক আছে, যদি একটু চেঞ্জ করুন। এটা লাগানো হয়ে গেছে, তো আমরা এখন বেরাবো এখান থেকে। তো 178 কিলোমিটার রাইড করে আমরা এখন পৌঁছেছি বরপেটা রোড। তো এই বরপেটা রোডে আমরা দাঁড়িয়েছি একটা হোটেলে, হোটেলের নাম হলো সুববালা ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা। তো এই হোটেলটাতে আমরা খাওয়া দাওয়া করব আজকে। তারপরে খাওয়া দাওয়া করার পর আমরা এখান থেকে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যেটা হলো তেজপুর, যেখানে আজকে আমাদের হোটেলটা বুক করা আছে। ওখানে গিয়ে আমাদের সাথে জয়েন হবে আরও 4 জন, যেখান থেকে একজন হলো আমার খুবই ছোটোবেলার বন্ধু প্লাস ভাই, আমার থেকে ছোট। লেটস সি, তোমাদের গিয়ে ওখানে গিয়ে ওদের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি। তো হোটেলটাতে এসে দেখলাম একটা খুবই সুন্দর জুবিন গার্গের ফটো এখানে
এঁকেছে। সবাই এখন জানো আসাম মানেই জুবিন গার্গ, অফকোর্স এভরি টাইম। সো এখানে পুরো মায়াবিনী গানটা ওর যেটা আছে ওনার, সেটা পুরো লেখা আছে এখানে। সো জয় জুবিনদা, জয় জুবিনদা, জয় আয়াপম। তো গাইজ এখন আমরা এখান থেকে লাঞ্চ করে বেরোচ্ছি। এই হোটেলে লাঞ্চ করেছিলাম, এখন বেরোচ্ছি। এখন বাজে 2:24। তো আমরা এখান থেকে এখন যাব টুয়ার্ডস তেজপুর। ওটা আর 220 কিলোমিটারের মতন আছে, 220 কিলোমিটার্স। তো এটা অতিক্রম করব এখন গিয়ে। তো গাইজ এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে এই হোটেলে, সুন্দর। এখন আবার হাইওয়ে ধরে আমরা স্ট্রেট যাব তেজপুর। তো আজকে তেজপুরে আমাদের স্টে। তো খুবই সুন্দর একটা ওয়েদার, আর একটা গরম গরম ভাবও আছে, যেহেতু সূর্য উঠেছে একদম মাথায়। তো একটু গরম গরমও লাগছে, বাট ঠিক আছে, চলো রাইডটাকে এনজয় করতে করতে চলা যাক আমাদের ডেস্টিনেশন। পেট্রোলের প্রাইস হলো 98.62। তো একটা খুশির খবর সব রাইডারদের জন্য, আসামের পেট্রোল প্রাইস হলো 98.62। তো এর চেয়েও কমতে চলেছে এর আগে অরুণাচলের পেট্রোল প্রাইস এর থেকেও কম। তো এখন আমরা একটা জায়গায় চা খেয়ে এখন যাচ্ছি তেজপুরের উদ্দেশ্যে। তেজপুর আর বেশি দূর নেই এখান থেকে, আর মাত্র 75 to 80 কিলোমিটার্স। কিন্তু একটাই প্রবলেম, সেটা হলো টোটালি ওয়ান ওয়ে রাস্তা, আর মাঝে মাঝে এত স্পিড ব্রেকার আছে রাস্তায়, প্রচুর স্পিড ব্রেকার। তো সেটাতেই আমাদের টাইমটা একটু বেশি লাগছে যেতে। কিন্তু রাস্তা ঠিকই আছে, কয়েকটা জায়গায় মার্কেটস আছে বলে এই জন্য একটু ভিড় জায়গাগুলোতে, ওই জায়গাগুলোতে একটু পার হতে অসুবিধা হচ্ছে, বাট বাদ বাকি এমনি ঠিকই আছে রাস্তা। 2000 years later. তো গাইজ, আফটার রাইডিং ফর 401 কিলোমিটার আমরা একটা জায়গায় পৌঁছেছি, যেটা হলো বালিপাড়া। অ্যান্ড উই আর স্টেইং ইন দিস লজ কাম হোটেল, যেটা হলো দিস ওয়ান, রাইনো লজ। এটা তেজপুর থেকে অলমোস্ট 30 কিলোমিটার্স, একটু আউটস্কার্টে। ভালোই আছে। তো আজকে আমরা রাতটা এখানেই কাটাবো, অ্যান্ড আজকের এই রাইডটা এখানেই এন্ড করব। তো আমার ফ্রেন্ডসরা আসছে, ওরা দে আর নিয়ার অ্যাবাউট 60 কিলোমিটার্স দূরে আছে। তো ওরা আসার পর আমরা কালকের প্ল্যানিংটা করব, কীভাবে যাব, কীভাবে যাব অ্যান্ড এভরিথিং। তো ওরা আসার পর আমরা প্ল্যানিং করে তারপর কালকে রওনা দেব টুয়ার্ডস অরুণাচল প্রদেশ। তো আজকের জন্য এই ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড প্লিজ লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। চলো, ওকে, বাই বাই, টাটা। কাকু কাকু ঠান্ডাতে কাঁপছে।